মরহুম বীর মুক্তিযোদ্ধা মুজাম্মেল হকের স্মরণে রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সালাম দেবে। সশস্ত্র সালাম। Reached on your rank. Reverse. Up. Up. মরহুম বীর মুক্তিযোদ্ধা মুজাম্মেল হকের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হবে। এই কাজ আপে শেষ হবে, আপে শুরু হবে, আপে শেষ হবে। উপস্থিত জনতা আমাদের সাথে অংশগ্রহণ করতে পারে। সশস্ত্র সালাম দিবে। সশস্ত্র সালাম। অস্ত্র নামাবে। অস্ত্র নামা। কাঁধে অস্ত্র নেবে। কাঁধে অস্ত্র। জানে ঘর। আপনারা যে ব্যক্তির জানাজা করতেছেন উনি একজন বীর মুক্তিযোদ্ধা। উনি ৭১ সনে ওনার জীবন বাজি রেখা এই বাংলাদেশ স্বাধীন করছে। কোনো কিছু তখন কিন্তু পাওয়ার কথা ছিল না, যে আজকে আমরা যে বাসা পাই এটা কিন্তু আমরা কোনোদিন কল্পনা করি নাই যে আমরা বাটা দিব। আজকে মনে করেন যে আমার সাথী ভাই মারা গেছে। মুসলিম, আসসালামু আলাইকুম। আমরা যে মায়েরকে নিয়ে উপস্থিত হয়েছি উনি আমার যেটা তো বড় ভাই, অর্থাৎ আমাদের বংশগতভাবে উনি সবার বড়। তিনি প্রায় বয়স ৮০-র কাছাকাছি। অধিক সময় বাজারে হাটে পাটে চলাফেরা করতেন, অতীতে ব্যবসাও করতেন। তার এই দীর্ঘ সময় চলার ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা আল্লাহর হস্তে ক্ষমা করবেন, আর তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাই বেহেশতের সর্বোচ্চ আসন দান করে। আর তার পরিবারের প্রতি দোয়া করবেন তারা যেন সবাই এই সুখ সইবার মতো ক্ষমতা দান করে। এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করার জন্য আহ্বান করছি নকলা নারিতাবাড়ি ২ আসনের হাতপাকার এমপি পদপ্রার্থী আলহাজ হযরত মাওলানা আব্দুল কায়েস সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে জুমার দিন, অনেক বরকতময় দিন। এই জুমার দিনে জুমার নামাজের পরে আবার আরেকটা ফরজ আদায়, আসরের পরে আমরা একটা গুরুত্বপূর্ণ নামাজ, সেটাকে জানাজা নামাজ বলা হয়, ফরজে কিফায়া। হাদিসের ভাষায় এই জানাজার নামাজকে বলা হয়েছে 2 উহুদ পাহাড়ের সমপরিমাণ
সোয়াবের ঘোষণা আছে, আবার আরেকটা ঘোষণা আছে যে দাফন দিব তাকে আরেকটাই উহুদ পাহাড় সমপরিমাণ সোয়াব দিবে। জীবন বিলায় দিয়ে এই বাংলার স্বাধীনতা ছিনিয়ে আনছে, যার জন্য আজকে আমরাই স্বাধীন বাংলাদেশের নাগরিক। আলহামদুলিল্লাহ। পাশাপাশি উনি আমাদের চৌরাস্তা যে মসজিদ আছে, ওই মসজিদের একজন নিয়মিত মুসল্লি ছিলেন। নিয়মিত উনি নামাজ পড়তেন এবং দান সৎকার ব্যাপারে উনি খুবই তার মহত্বের পরিচয় দিয়েছেন, উদার মনোভাবে পরিচয় দিয়েছেন। যখন তখন কালেকশন হইলেই উনি সর্বাগ্যে বেশি বেশি দান করার জন্য চেষ্টা করছেন। এখন আজকের এই দিনে আমরা তার ত্রুটি বিচ্যুতিগুলি ক্ষমা সুন্দর চোখে দেখবো ইনশাল্লাহ। পাশাপাশি আমরা তার জন্য প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ তাআলা তাকে যেন আজকে যেমন তাকে দুনিয়াতে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় মর্যাদা তাকে এরকম ভাবে গার্ড ও অনার দেওয়া হইল, কাল পরকালেও তাকে যেন আল্লাহ তাআলা তাকে এরকম সম্মান দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সবাই বলি আমিন। আমরা যুবকরা বলে মনে করি যে এখনই কি হয়েছে, হ্যাঁ বুড়া হুমু এই সেই পরে মরু না। আল্লাহ তাআলা বলছেন যে কাউকে সামান্য সময় দেওয়া হবে না, যখন তার মৃত্যুর সময় এসে যাবে। আল্লাহ রাস্তে মাফ করে দিয়ে তাদের তার জন্য দোয়া করবেন। আর যারা নেন্দের ব্যাপারে টাকা পয়সা পান, আমার শ্রদ্ধেয় চাচা আছে আমাদের বংশের মাতবর আব্দুল সালাম কাকা, উনাকে বললেই হবে, আর কাউকে বলতে হবে না। সম্মানিত উপস্থিতি, আন্তরিকভাবে দুঃখিত। অনেক রাজনৈতিকবিদ এখানে উপস্থিত রয়েছেন, অনেক আলেম ওলামা রয়েছেন। সদর শেরপুর থেকে মাওলানা ফারুক আহমেদ ভাই এখানে উপস্থিত হয়েছেন। তো আপনাদের কথা দিতে পারলাম না, সুযোগ দিতে পারলাম না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। জানাজার নামাজ আদায় করাবেন, নামাজ পড়াবেন মরহুমের ছোট ছেলে মোহাম্মদ জাকির হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমার বাবার জানাজায় শেরপুর জেলা নকলা ঝিনাইগাতি নালিতাবাড়ি থেকে অনেকেই মহব্বতের টানে ভালোবাসার টানে বাবার জানাজায় এসেছেন। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা আর আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আসলে বলার কিছু নাই, একটা কথাই বলবো যে এই যে বাবা নামক নিয়ামত আজকে চলে গেছে, আমি চাইলেও কালকে আর এই বাবা নামক নিয়ামত টাকা পয়সা ধন সম্পদ হীরা মুক্তা দেওয়ার কখনো ফিরে পাবো না। দুনিয়ার আপনার সন্তান যদি একটা মারা যায়, আবার একটা সন্তানের আশা করা যায়, একটা স্ত্রী যদি চলে যায় আরেকটা স্ত্রী আশা করা যায়, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটা নিয়ামত যার নাম মা এবং বাবা, যা একবার হারাই গেলে আর পাওয়া যায়। আমি চাইলেও আর বাবাকে খুঁজে পাবো না, ফিরে পাবো না। তাই বাবার জন্য দোয়া চাই, আর যাদের বাবা জীবিত আছে সকলের পায়ে হাত রেখে বলবো এই নিয়ামত হারাই যাওয়ার আগে বাবা আমার খেদমত করুন। আমি চাইলেও আর বাবার কাছে বসতে পারবো না, বাবার জন্য কিছু করতে পারবো না। যারা এখনো বাবা মাকে দূরে রাখছেন, আপনাদের কাছে অনুরোধ, আসুন বাবা মার খেদমত করি। তারা যদি খুশি হয়ে যায় আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। সর্বোপরি আমার বাবা এই নকলা থেকে এসে এখানে আপনার স্বাধীনতার পরে বাবার আমার দাদা আমার বাবারা এখানেই ছিলেন। মোটামুটি সকালের সাথে পরিচিত। আমার বাবাকে চাউলের ব্যবসা করতো অনেকদিন হয়, প্রায় 12 বছর হয় উনি মাজুর হয়ে গেছেন, তাই ব্যবসা বাণিজ্য করতে পারে না। মোটামুটি ভাবে প্রায় 8 বছর সুস্থ ছিল, টুকিটাকি নামাজ কালাম পড়তে পারতো, বাজারে যাইতে পারতো, আসতে পারতো। আবার মাইকের আওয়াজ যে পড়তো যাচ্ছে, সকলে আবার বাবাকে চিনেন, বিশেষ করে আমার মা এবং বোনদেরকে বলল আমার বাবাকে আল্লাহর রাস্তে মাফ করে দেন। এইখানে যারা আছেন অধিকাংশ আমার এলাকার, সকলের কাছে অনুরোধ করবো, আপনাদের কাছে একটা জিনিস চাইবো, আপনারা দিবেন তো ইনশাআল্লাহ। সেটা হলো আমার বাবার পক্ষ থেকে আমি আপনাদের পরিবারে যারা আছে তাদের কাছে ক্ষমা চাচ্ছি, যেহেতু মা বোন এখানে আসতে পারে নাই, সকলের কাছে পৌঁছে দিবেন যে মুজাম্মেলের ছেলে তার জন্য ক্ষমা চাইছে। তোমাদের সাথে কোনো আচার আচরণ ব্যবহার কথায় কাজে কষ্ট দিয়ে থাকলে তোমাদেরকে বলছে মাফ করে দেওয়ার জন্য। আপনাদের কাছে ক্ষমা চাই।
সর্বোপরি অর্থনৈতিক যে অবস্থানটা, যদি আমার বাবা কারোর সাথে লেনদেন করে থাকে, আমি আছি, আল্লাহকে সাক্ষী রেখে বলে আমি আমার সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ বাবার লেনদেন সম্পূর্ণ পরিশোধ করবো ইনশাআল্লাহ। আমার বড় ভাই আছে আব্দুল কালাম ভাই, আমার সালাম কাকা আছে, এদেরকে জানাবেন, আমরা লেনদেন পরিশোধ করবো ইনশাআল্লাহ। বাকি আমার বাবার কথায়, আচার আচরণ, ব্যবহারে যদি কেউ কষ্ট পাই থাকেন, আজকে এই উত্তম একটা কাজে এসে সকলে আমার বাবাকে ক্ষমা করে দিয়েছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের ইনশাআল্লাহকে কবুল করুন। সবাই ইনশাআল্লাহ বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার বাবাকে সর্বোচ্চ জান্নাতের স্থান, জান্নাতুল মাকাম দান করেন। অনেক ইচ্ছা ছিল খেদমত করতে, আমি পারিনি, যতটুকু পারছি আল্লাহ তাআলা যেন কবুল করেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার বাবার জন্য দোয়া চেয়ে এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ। জানাজার নিয়তে আমরা সকলে দোয়া হবে, তারপরে যাবো ইনশাআল্লাহ।